হ্যাঁ, কে বললো তুলসী মালা থাকলে নরকে যাবে না? যাবে। যে তুলসী মালা থাকলে নরকে যাওয়া যাবে না, তাহলে সকল তো তুলসী সকল করে দেবে না। ভক্তি করেও নরকে যাওয়া যাবে। একটা কথা বলি, একটা কথা বলি আপনাদের, আমরা তো কিরকম ভক্ত, হ্যাঁ কিরকম ভক্ত? পিতামহ ভীষ্ম, ভীষ্মের মতো ভক্ত কি? হ্যাঁ, উনি সরস্বতী পড়েছিলেন। হ্যাঁ, উনি তো বললেন সৌ জন্ম শত জন্ম পর্যন্ত আমি কোনো পাপ করিনি, তাহলে আমি এই দণ্ডটা কেন পেলাম? বলে শত জন্ম তো তোমাকে মনে আছে, তার আগের জন্য তোমাকে মনে হয় বললেন, শত জন্মের আগে যে সেটা তুমি ভুলে গেছ। সেই সময় তুমি চিন্তা করো, পিতামহ ভীষ্মের মতন ভক্ত, ওনাকেও নিজের কর্ম শত জন্ম পরে পাওয়া গেল। তাহলে হ্যাঁ, এইটা সত্যি কথা। আমরা যদি ভগবানের পাদ পদ্ম শরণাগত হয় তাহলে কি হয়? লাভটা কি হবে? সত্যি সত্যি সমর্পণ করতে পারি, তাহলে উনি সমস্ত কর্মবন্ধ থেকে মুক্তি দিতে পারে। সত্যি সত্যি হওয়াটা তো অনেক দুর্লভ। এই জগতে কতজন লোক আছে যারা সত্যি সত্যি ভগবানকে সমর্পণ করেছে? একদম। এই মিছে মিছে সমর্পণ হবে না, সত্যি সত্যি সমর্পণ করতে হবে। আর আমরা সেই সমর্পণ করার চেষ্টা করছি। আমরা কি স্কুলে এডমিশন নিয়েছি? আর যদি এডমিশন নিয়েছি একদিন তো সেই জন্য বলা হয় হরি গুরু বৈষ্ণব তাদের পদধূলিতে লেগে থাকতে হবে। যেরকম এটা কথা, ট্রেন মধ্যে, ট্রেন কোথায় যায়? যেখানে যাওয়া যাবে না, অনেক ডিব্বা থাকে, অনেক ডিব্বা। আর সেই ডিব্বার মধ্যে কয়লা আছে কি সোনা আছে সেটা জানা নেই, যেই ডিব্বাটা সেই ইঞ্জিন সঙ্গে জড়িত আছে সে পৌঁছে যাবে। আর যে সোনা থাকলেও যদি সেই ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায় তাহলে সে যাবে কি? যাবে না। সেরকম আমাদের যেরকম হোক না কেন, আমরা যেরকম সে চিন্তা করা দরকার নেই। কেবল ভগবানের পাদ পদ্ম, গুরু বৈষ্ণবের পাদ পদ্ম জড়িয়ে থাকলে এক না একদিন, আজকে নয় তো শতজন্ম পরে হোক না কেন, আমরা একদিন একদিন যাবই। সেই আশা নিয়ে হরিভজন করা দরকার। খালি মিথ্যা প্রলাপ হলে, মিথ্যা করলে হবে না, থাকতে হবে। সময় হয়ে গেছে।